বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। তবে খেলা মাঠে গড়ানোর আগেই তৈরি হয়েছে নানা জটিলতা। কিংসের মাঠে না খেলার কথা বলেছে মোহামেডান, ব্রাদার্স প্রশ্ন তুলেছে বাফুফের পেশাদারিত্ব নিয়ে। কদিন আগেই চ্যালেঞ্জ কাপের ফাইনালে কিংস অ্যারেনায় তিক্ত অভিজ্ঞতা হয়েছে মোহামেডানের। মাঠে ফুটবলারদের কটূক্তি করা ছাড়াও স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করেছিল বসুন্ধরা কিংসের কিছু সমর্থক, যার জন্য খেলাও বন্ধ রাখতে হয়েছে অনেকক্ষণ। আর এগুলো ইচ্ছা করেই করা হয়েছে বলে অভিযোগ সাদা কালোদের। কিংসের মাঠে না খেলার কথা বাফুফের কাছেও জানিয়েছে মোহামেডান। সমাধান না পেলে ফিফার দ্বারস্থ হবে ক্লাবটি। বসুন্ধরার সাথে বসুন্ধরার মাঠে আমরা একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। হোম ভেন্যু যেটা আছে এই হোম ভেন্যু ম্যাচটা আমরা খেলবো, বাট আদার্স বাকি ম্যাচ যে কোনো ফাইনাল ওদের সাথে আমরা ওই ভেন্যুতে খেলবো না, কারণ ওদের আচরণ ভালো না। সেকেন্ড হাফে যে গোলকিপারের পিছনে যে কোনার মধ্যে কিছু সাপোর্টাররা বাঁশি বাজায় এবং ওখান থেকে অকথ্য ভাষায় গালাগালি করে, এটা কোনো সিকিউরিটি নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মোহামেডানের সমস্যা মাঠ নিয়ে, ব্রাদার্স চিন্তায় তাদের মূল একাদশ সাজানো নিয়ে। শেখ রাসেল লিগ থেকে সরে যাওয়ায় বিপাকে পড়া রহমত মিয়াকে দলে ভিড়িয়েছে তারা। কোচও প্ল্যানিং সাজিয়েছে তাকে নিয়ে। তারপরও রহমতকে খেলাতে পারবে না ব্রাদার্স। এছাড়া হোম ভেন্যু মুন্সিগঞ্জে ম্যাচের দিন নিতে পারবে না নিজেদের কোনো দর্শক। মাঠে গণমাধ্যমেরও নেই অনুমতি। এক্ষেত্রে বাফুফে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে অভিযোগ ব্রাদার্স ইউনিয়নের। আমি কিন্তু রহমতকে নিছি লাস্ট খেলা আবহানী থেকে। তার পরবর্তী যখন জানতে পারলাম তার সাথে একটা কন্ট্রাক্ট আছে নেভির সাথে, তো আমি বললাম যে ঠিক আছে, সেখান থেকে একটা পারমিশন নিয়েই আমরা চলতেছিলাম। আমাদেরও এই সার্ভিসের খেলাটা পড়েছে এই সময়, এইটাকে অ্যাডজাস্ট করার দায়িত্বটা ছিল ফেডারেশনের। এটা তো ক্লাবের কোনো সমস্যা না। এইটুকু যদি ফেডারেশন না করতে পারে তাহলে কাদের জন্য ফেডারেশন আমরা আছি? প্রি মিটিং যেটাকে বলে, সেই মিটিংটা করার আয়োজন করা দরকার ছিল ফেডারেশনের। ক্লাব প্রতিনিধিরা যদি বসতো তাহলে এই সমস্যাগুলি আসতো না। আমাদেরকে দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ, কিন্তু সেটা তো আমাদের ওন করি না আমরা। আমাদের অন্য প্রশাসকের চিন্তা করতে হয়, মানে আর্মি যারা আছে তাদের মানে কথাবার্তার অবস্থান বুঝে আমাদেরকে চলতে হবে। সেটা তো এখন শুনতেছি মানে দর্শকও নিতে পারবো না। এটা আগে আমরা যখন শুনছিলাম তখন আমরা বলছি এইরকম অবস্থা আমরা খেলতে পারবো না। ক্লাবগুলোর অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় বাফুফের লিগ কমিটির সঙ্গে, তবে শেষমেশ আর তাদের থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।